বিল ক্লিন্টন আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন মাহফুজ ও তিথির সঙ্গে। সে সময় স্টেজে উঠে যান আরও এক তরুণ, যা পরে বিতর্কের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠ ছিলেন নিউ ইয়র্কে মঞ্চে উঠে পড়া সেই তরুণ জাহিন রোহান রাজু। এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘের ব্যস্ত সময় কাটাচ্ছেন, বিভিন্ন মিটিং সিটিং করছেন এবং সাক্ষাৎকার দিচ্ছেন। এই ফাঁকে একটা দুর্ঘটনা ঘটেছে। ছেলে আওয়ামী পরিবারের সন্তান এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসেবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তিনি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে তাদের সাহসিকতার বর্ণনা দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন মাহফুজ ও তিথির সঙ্গে। সে সময় স্টেজে উঠে যান আরও এক তরুণ, যা পরে বিতর্কের সৃষ্টি করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া ওই তরুণের নাম জাহিন রোহান। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। অভিযোগ ওঠে রাজিন আওয়ামী পরিবারের সন্তান, এমনকি তার আন্দোলনের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। অনুষ্ঠান চলাকালে কিছু না বললেও পরে জাহিনকে নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তাকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা জাহিনকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, সিজিআই ইভেন্টের ওই তরুণ একজন অনুপ্রবেশকারী এবং অসৎ ব্যক্তি। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। জানান তিনি ব্যক্তিগতভাবে সিজিআই ইভেন্টে যোগ দেন। সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে তারা জানতেন না। তিনি প্রতিনিধি দলের কারোর সঙ্গে যোগাযোগও করেননি। মাহফুজ লিখেছেন, ডক্টর ইউনূস যখন তাদের মঞ্চে ডাকলেন, জাহিন তড়িঘড়ি করে দাঁড়িয়ে তাদের আগেই মঞ্চের দিকে ছুটে যান। তিনি জাহিনকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারেননি, যদিও তার খানিকটা সন্দেহ হয়েছিল। কিন্তু বিশ্ব নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের সামনে তিনি অসহায় বোধ করছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেখেন, এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। তার অনুপ্রবেশ রোধ করতে না পারায় আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাও চান তিনি। মাহফুজ স্ট্যাটাসের শেষে লেখেন, আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে তারা অত্যন্ত সতর্ক থাকবেন এবং এই অনুপ্রবেশকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। আফসার আনাজ, কালবেলা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠ ছিলেন নিউ ইয়র্কে মঞ্চে উঠে পড়া সেই তরুণ জাহিন রোহান রাজিন। তার নানা ছিলেন নোয়াখালীর একটি আসনের আওয়ামী লীগের এমপি। জাহিনের পারিবারিক ছবিতেও দেখা যায় তার নানাসহ ভাই বোন শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন। সাবেক স্থানীয় মন্ত্রী তাজুল ইসলামের সাথেও ছবি রয়েছে তার। সম্প্রতি নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া দুই সমন্বয়ককে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার সময়
জাহিনও সমন্বয়ক দাবি করে মঞ্চে উঠে পড়েন। হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিশেষ সহকারী ও অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম। এ প্রসঙ্গে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ওই ব্যক্তি আমাদের কেউ নন, তিনি অনুপ্রবেশকারী। নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। ওই অনুষ্ঠানে মঞ্চে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং তৃতীয় এক তরুণ। কিন্তু তৃতীয় সেই তরুণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা যায়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় তৃতীয় ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন এবং সেই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। মাহফুজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। এ বিষয়ে জাহিন রোহান রাজিন বলেন, সিজিআই ফেলো হিসেবে আমি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। ডক্টর ইউনূস যখন ছাত্র আন্দোলনের নেতাদের ডাকলেন তখন আমি দর্শক সারিতে বসে করতালি দিচ্ছিলাম। আমার পাশে বসেছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন যে তুমি তো বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমিও কিছু না ভেবেই স্টেজে উঠে যাই। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিটি নিয়ে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাস। ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময়ে ক্লিন্টন ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। প্রথম দুজন ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না। অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। তবে কে এই মঞ্চে ওঠা তৃতীয় তরুণ? ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের মঞ্চে ডাকেন। তার আহ্বানে তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় তৃতীয় এই তরুণ জাহিন রোহান রাজিন, হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিন্টন ইনিশিয়েটিভের অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। ইউনূস এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘের ব্যস্ত সময় কাটাচ্ছেন, বিভিন্ন মিটিং সিটিং করছেন এবং সাক্ষাৎকার দিচ্ছেন। এই ফাঁকে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে হইচই হচ্ছে। জাহিন রাজিন নামে এক তরুণ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি প্রবেশ করেছেন
এবং সেটি প্রথমে অনেকেরই খেয়াল করেনি বা চোখে পড়েনি, পরে এটি চোখে পড়েছে এবং এটি নিয়ে এখন রীতিমতো ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কে এই জাহিন রাজিন, তিনি কিভাবে প্রবেশ করলেন এবং একেবারেই মঞ্চে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস এবং বিল ক্লিনটন তার মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। তো এই বিপত্তির ব্যাপারে এখন ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, খবরও হচ্ছে। কে এই জাহিন রাজিন, নামটা খুব পিকুলিয়ার। যাই হোক, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মঞ্চে উঠেছিলেন এক তরুণ। অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রীতিমতো ঝড় আমি বলবো। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই অনুষ্ঠানে এক বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফরকারীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মঞ্চে ডাকেন, যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমান তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং অপর এক তরুণ মঞ্চে ওঠেন। প্রথম দুজনের ডক্টর ইউনূসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না। এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে দাবি করেছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটা ছবিতে দেখা যাচ্ছে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে ক্লিনটন ইনিশিয়েটিভের অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজেও ব্যবস্থাপনায় ক্লিনটন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে গেলেন। সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আটকাতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন, আমার সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। উপস্থিত বিশ্বনেতা ও গণ্যমান্যদের জন্য অসহায় বোধ করছিলাম। ভবিষ্যতে তারা আরো সতর্ক থাকবেন বলেও উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণমাধ্যমের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছ থেকে ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে, আওয়ামী পরিবারের সন্তান, এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসেবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। তিনি ওই মঞ্চে ছিলেন। আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না, তাকে ওখানে ডাকা হয় নাই। ডাকা যে দুইজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা ইনডিগনিফাইড মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না। তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন, যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন, অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার, তার সাথে যে 57 জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে, তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে। তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কিনা, সিকিউরিটি প্রোটোকল ব্রিচ করা হয়েছে কিনা, প্রফেসর ইউনূসেরও প্রোটোকল অফিসার ওখানে গেছেন, তারা যারা প্রোগ্রাম স্কেজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কিনা, সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে, খতিয়ে দেখে। এবং এই ছেলেটাকে যে একটা
মানে একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না তাকে, সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফল। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।